সো এই দেখো, এটা হচ্ছে আমাদের সরস্বতী মা। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেক বছর আমিও দেখে মনে করতে পারি কি কি ছিল। মা মামছে শাড়ি পরেছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে ফার্স্ট অফ অল হ্যাপি বসন্ত পঞ্চমী, হ্যাপি সরস্বতী পুজো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে আমাকে যেন জানিও কমেন্টে। আর আজকে দেখো সকাল সকাল উঠে আমাদের সরস্বতী ঠাকুরের আয়োজন শুরু হয়ে গেছে। তো এবার আর বড় করে পুজো করা হয়নি একাডেমিতে, ডিউ টু সাম রিজন। আর সেই জন্য বাড়িতেই ছোট করে হচ্ছে, কেন কি বাবায়ের হাতে খড়ি আছে। আজকে দিনটা খুব এক্সাইটেড আমরা, আর কতদিন ধরে প্রিপারেশন করছি সব কিছু। চলো তোমাদেরকে ঠাকুরটা আমি দেখিয়ে দিই। সো এই দেখো, এইটা হচ্ছে আমাদের সরস্বতী মা। সো এইবারটা আমরা এই ঠাকুরটাই নিলাম, খুব সুন্দর লাগছে। দেখো মুখটা এত সুন্দর। আর আর্টিস্টিক যেগুলো হয় না, ওগুলোতে নাকি ঠাকুর পুজো করতে নেই, আমার ঠিক জানা নেই, অনিশ বলছিল। সো আমরা এইরকম নর্মাল ঘরোয়া টাইপেরই নিয়েছি। মালাটা আছে বলে তোমরা ওই ভেতরে সাজদা বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর জানো তো। আর তার সাথে দেখো এই ঠাকুরটাকে, সো এটাও আমি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। দেখি ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে, ঠাকুরমশাই কি বলে আফটার দ্যাট। সো এই দেখো, এখানে আমার সিঁদে রেডি করা হয়ে গেছে আপাতত। অ্যান্ড এই দেখো, এটা তো এইবারকার স্পেশাল মামামের জন্য আমি বানিয়েছি, মামামের হাতে খড়ি দেওয়ার জন্য। এখানে বইগুলো রেডি করে দিয়েছি, বাকি একটু ঠাকুরদেরকে সব সিগ্রিকেট করে রেখেছি আর কি, কারণ কি আমার না জল চৌকি একটু কম পড়ে গেছে। সো আমি বাকি জোগাড়গুলো করে নিই, আফটার দ্যাট তোমাদের সাথে কথা বলছি। এখানে ফল টল কাটার আছে, আরও অনেক কিছু ফুল টুলের জোগাড় করা আছে, সে চালু করে নিই। তো এই দেখো, আমার ফাইনালি সব জোগাড় কমপ্লিট। এগুলো সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেক বছর আমিও দেখে মনে করতে পারি কি কি ছিল, কেন কি ছাঁচের পুজো না আমাদের এই ফার্স্ট টাইম জানো তো, তো আর কি ওই জন্য। আর এই দেখো, এই বছরের পুজোর নতুন এডিশন হচ্ছে এই পঞ্চপ্রদীপটা এবার নিয়েছি এদিনকে বেরিয়ে। ফাইনালি মনে হচ্ছে তো সমস্ত জোগাড় কমপ্লিট, বাকি যদি কিছু মিস চাই ঠাকুরমশাই এসে হয়তো বলে দেবেন। শাড়ি পরেছে, মামামকে দেখো এখানে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি। শাড়িটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, রেডিমেড শাড়ি, যাতে অসুবিধা না হয়। আর এখানে আমিও কিন্তু একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি। আর এখানে দেখো পুজো তারপর শুরু হলো, একদম মুহূর্তের মধ্যেই বসে গিয়েছিল। আর এখানে মাম্মাম দেখো প্রণাম করছে। তো বেশ মানে টেনশনে ছিলাম জানো তো, ঠাকুরমশাই আসছেনই না, মুহূর্ত চলে যাবে মানে, বাট তাও ঠিক আছে, মানে মুহূর্তের মধ্যে বসা হয়েছে, এটাই যাক শান্তি। তারপরে পুজো খুবই ভালোভাবে হয়েছে। আমি না ফার্স্ট টাইম মিনাকে দিয়ে পুজো করালাম আর কি, আগে আমাদের অন্য ঠাকুরমশাই পুজো করাতেন তো তাই। আর এখানে পাপা বিটু দেখো ঘন্টা বাজাচ্ছে। তারপরে হর্ষই, তারপরে দীর্ঘই, যাও চল যাও। আমাদের পুজো অলমোস্ট ডান, মানে ডানই। দেখো মামামের হাতে খড়ি হয়ে গেছে। অ্যান্ড এগুলো হচ্ছে প্রসাদ। মাম্মামে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছে, কি খাচ্ছ মাম্মা? বাবা লে ভালো, কে খাও? নাগু মা পিছু পিছু আসছে প্রসাদ দিতে নাগু বের। তারপরে নাগুর সাথে প্রসাদ দিয়ে এলাম। আর এই দেখো গোলু আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিল ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম, এত টেস্টি হয়েছিল না সিরিয়াসলি।
তারপরে এই দেখো সন্ধ্যেবেলার পুজো দিতে আমি চলে এসেছি এখানে। আর মাকে দেখো এত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। বলি দেখো এখানে মন্দির আছে, আজকে মঙ্গলবার। বাহ। তো নেক্সট দিন গোলু, আমি আর কায়রা মিলে গিয়েছিলাম ঘুরতে। তো আগের দিন বেরোয়নি কেন বলো তো, গোলুর পায়ে না তেল পড়ে গেছিলো, ফোসকা হয়ে গেছিলো অনেকটা বড়। তো ভেবেছিলাম এবার পুজোটা মাটি হয়ে গেল, যাওয়ার হবে না, বাট গোলুর একটু কাজ ছিল তো বেরোতেই হতো। তো বললো চলো একটু ঠাকুর যতটা সম্ভব দেখে আসি, গাড়িতে করে যতটা সম্ভব। তাই আমরা না কলেজের ঠাকুর, অন্য অনেক জায়গায় ঠাকুর যেখানে আর কি অনেকটা যেতে হয়, সেই সব জায়গায় ঠাকুর একদমই দেখতে পাইনি। তো ফাইনালি একটা স্কুল বলতে কি স্কুলে গিয়েছিলাম ওখানকার ঠাকুর দেখতে, ওখানে জাস্ট ঠাকুরটা দেখলাম। আর এবার দেখো কতটা সিম্পল করেছে, অন্যবার আর একটু সুন্দর করে, বাট তাও ভালো লাগছে। আর এখানে দেখো মাম্মাম চলে আসছে, মাম্মাম ওর পাপার কাছেই ছিল, বাট আর থাকতে পারলো না আর কি। তো পাপা বললো যাও একটু দেখে আসো বা কাছ থেকে, বাট অনিশ আসতে পারেনি, ওর শরীরটা মানে পাটা নিয়ে ওর সাথ দিচ্ছে না আর কি। আর এখানে দেখো অনিশের স্টুডেন্টের সাথে আমাদের দেখা, ওরকে দিয়ে কটা ছবি তুলিয়ে নিলাম আর আমি এখানে ভিডিও করছি। তারপরে আমরা খেলাম আখের রস। তো বেশ গেল এবার সরস্বতী পুজোটা খুব ভালোভাবেই, মানে ওই যা হয়েছে ডিজাস্টার তার মধ্যে একটু ঠাকুর দেখতে পেয়েছি, আর কি চাই বলো। সো গোলু এখন ভালো আছে। আর আমার ভিডিওটা এইটুকু, যদি কিছু ভালো লাগে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও। চলো দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণে টাটা।